হজরত আয়ুব আলাইহিসসালাম এর ঘটনাবলী। হজরত আয়ুব আলাইহিসসালাম সবরকারী নবীগণের মধ্যে শীর্ষস্থানীয় এবং অনন্য দৃষ্টান্ত ছিলেন। ইবনু কাসিরের বর্ণনা অনুযায়ী তিনি ইসহাক আলাইহিসসালাম এর দুই যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যকার প্রথম পুত্র ইস এর প্রপুত্র ছিলেন, আর তার স্ত্রী ইয়াকুব পুত্র ইউসুফ আলাইহিসসালাম এর পৌত্রী লাইয়া বিনতে ইফরাইম বিন ইউসুফ। কেউ বলেছেন রাহমা। তিনি ছিলেন স্বামী ভক্তি ও পতিপরায়ণতায় বিশ্বের এক অতুলনীয় দৃষ্টান্ত। বাংলাদেশে তিনি বিবি রহিমা নামে পরিচিত। তার পতিভক্তি বিষয় উক্ত নামে জনপ্রিয় উপন্যাস সমূহ বাজারে চালু রয়েছে, অথচ এ নামটির উৎপত্তি কাহিনী নিতান্তই হাস্যকর। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার ৮৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা আয়ুবকে আরও দিলাম আমার পক্ষ হতে দয়া পরবেশ। বাক্যাংশর রাহমাতান বা রাহ শব্দটিকে রহিমা করে এটিকে আয়ুবের স্ত্রীর নাম হিসেবে একদল লোক সমাজে চালু করে দিয়েছে। ইহুদি নাসারাগণ যেমন তাদের ধর্মগ্রন্থের শাব্দিক পরিবর্তন ঘটাতো, এখানেও ঠিক ওই রূপ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ যেন বলেছেন যে আয়ুবের স্ত্রী রহিমা তার স্বামীকে ছেড়ে চলে গিয়েছিল, পরে আমরা তাকে আয়ুবের কাছে ফিরিয়ে দিলাম। বস্তুত এটি একটি উদ্ভট ব্যাখ্যা, বই কিছুই নয়। মূলত আয়ুবের স্ত্রীর নাম কি ছিল সে বিষয়ে সঠিক তথ্য কুরআন বা হাদিসে নেই। এ বিষয়ে ভিত্তি হলো ইহুদি ধর্মমতে ধর্মনেতাদের রচিত কাহিনী সমূহ, যার উপরে পুরোপুরি বিশ্বাস স্থাপন করাটা নিতান্তই ভুল। তাফসিরবিদ ও ঐতিহাসিকগণ আয়ুবের জনপদের নাম বলেছেন হুরান অঞ্চলের বাসানিয়া এলাকা, যা ফিলিস্তিনের দক্ষিণ সীমান্ত বরাবর দামেস্ক ও আজরুআত এর মধ্যবর্তী এলাকায় অবস্থিত। পবিত্র কোরআনে ৪টি সূরায় ৮টি আয়াতে আয়ুব আলাইহিসসালাম এর